তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আমাদের এখানে হচ্ছে 52 হাত কালী, পৌষকালী। তো ওটাকে 52 হাত কালীও বলে, আবার পৌষকালী মানে প্রচুর বড় কালী ঠাকুরটা, প্রচুর বড়, পুরো 52 হাত কালী। চলো তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা যাচ্ছি, তাই দুজনে রেডি হয়ে গেছে। শুধু আমরা দুজনেই নয়, আমাদের জন্য আরো সবাই আছে, সবাই আমাদের জন্য ওয়েট করে আছে, তাড়াতাড়ি যেতে হবে। শীতের মধ্যে আমরা বাইক নিয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি টোটোয়। টোটো করে, অনেক সবাই মিলে এনজয় করতে করতে যাবো আর এনজয় করতে করতে আসবো। তো চলো দেখতে থাকো। আর একটা জিনিস দেখাই, আমার ড্রেস আপটা আজকে কেমন লাগছে। তোমাকে চেনা যাচ্ছে না আজকে। সত্যি ভালো লাগছে তো? ভালো লাগছে। তো চলো একবারে ওদের সঙ্গে, ওদের কাছে গিয়ে একবার কথা হচ্ছে। আমরা সবাই টোটো নিয়ে বেরিয়ে পড়েছি। আর টোটোতে আমরা গান বাজাতে বাজাতে আজকে মেলায় যাচ্ছি। গান শুনতে শুনতে আর ব্যাকগ্রাউন্ডের সাথে গান পুরো মিলেই গেছে। প্রথমে কত সুন্দর চাঁদ দেখা যাচ্ছিল। চাঁদ দেখতে দেখতে কিশোরী গানটা বেশ ভালোই লাগছিল শুনতে। তারপরে একটু ডিজে গান চালিয়ে সবাই আনন্দ ফুর্তি করতে করতে প্রায় মেলার কাছে পৌঁছেই গেছি। এখনও কিন্তু গান বাজছিলই। আমাদের টোটোর মধ্যে একটা ছোট্ট ব্লুটুথ স্পিকার ছিল, তো সেইটাতেই আর কি গান বাজানো হচ্ছিল। তো দেখতেই পেলে তারপরে মেলার গেট পেরিয়ে তারপরে আমরা মেলায় ঢুকে পড়েছি। এখনও পুরোপুরি মেলার ভেতরে যাইনি। মেলাটার পাশেই আর একটা জায়গাতেও পুজো হয়, তো সেখানেও একটু আমরা ঠাকুর দেখতে এসেছিলাম। এখানেও কিন্তু অনেক সাধু বাবা টাইপের আর কি ওরা বসে হোমযজ্ঞ করে, তো সেগুলোই আর কি দেখতে এসেছিলাম। আর এইখানে জানো তো একটা বিশাল বড় একটা কুমির আছে, সেটাও দেখাবো তোমাদেরকে। চলো, এই যে দেখতে পাচ্ছ এখানে কতটা বড় কুমির। আমি এখানে মানে ছোটোবেলা থেকেই আসছি, ধরো এগুলো সবই আমার বহুকাল দিয়েই চেনা। ছোটোকাল থেকে কেন আসছি, কারণ হচ্ছে আমার মামা বাড়ি যেহেতু এইখানেই, সেই জন্য আর কি আমি আগে মা বাবার সাথে, মামা মামির সাথে প্রচুর এসেছি এই মেলাতে। আর এই মেলাটা হচ্ছে আসলে ঋষিঙ্গপুর ফেরিঘাটে, তো এইখানেই আমার মামা বাড়ি। তো সেই সূত্রেই আমাদের বিয়ে হয়েছে আর কি শান্তিপুরে। তো এই যে আমরা 3 মূর্তি, মানে আমরা 3 বান্ধবী। আসলে তোমাদের দাদা ভাইয়ের 2 বন্ধুর বউ, এরা দুজন, আর আমার বান্ধবী হয়ে গেছে এরা। আমরা এতটাই ক্লোজ ফ্রেন্ড, মানে আমরা যেখানে যাই আমরা আর বরদের পাত্তা দিই না, মানে বরদের হাত ধরি না। তিনজনেই আর কি যাই। ওরা পেছন পেছন আসে আর আমরা সামনে যাই। তো এই যে এবার আমরা মেলার ভেতরে ঢুকে গেছি। তো প্রথমে ঠাকুরের কাছে যাই, একটুখানি ঠাকুরের কাছে প্রণাম করি, ঠাকুরের কাছে মনে যা ইচ্ছা আছে সেগুলো বলি। আর এই ঠাকুরটা কিন্তু ভীষণ জাগ্রত। তারপরে দেখো মেলা ঘুরতে ঘুরতে আমার একটা কিউট ফ্যামিলি মেম্বারের সঙ্গে দেখা হয়ে গেছিলো, তো তার সঙ্গে একটু ছবি তুলে নিলাম। আর আমরা তো ওদিকে মস্তি করছিলামই ভীষণ পরিমাণে। তো চলো এবার আমরা আরও ঘুরবো। আর সবার প্রথমে চলে এসেছি আমরা মথুরা কেক খেতে। আর আমরা আজকে যে কজন মিলে গেছিলাম সে কজনের মধ্যে সবাই আমরা মথুরা কেক খেতে এত ভালোবাসি, সেজন্য যেই মেলাতে আর কি মথুরা কেকের দোকান বসে সেই মেলা থেকে অবশ্যই আমরা মথুরা কেক খাই। তো আজকে ধরো তোমাদের দাদা ভাইয়ের বার্থডে, স্পেশালি সবাইকে মথুরা কেক তোমাদের দাদা ভাই সবাইকে খাওয়ালো। কারণ যেহেতু ওর বার্থডেতে ধরো এদেরকে কিছুই খাওয়ানো হয়নি, সেই জন্য বার্থডে উপলক্ষে কেকটাই খাওয়ানো হলো। তারপরে আমরা খেয়েছিলাম হচ্ছে সবাই মিলে পকোড়া খেয়েছিলাম এবং রোল খেয়েছিলাম। তারপরে এই যে বাড়ি ফিরে যাচ্ছি, আবার চাঁদ দেখতে দেখতে, আবার সেই একই ব্যাকগ্রাউন্ডে আবার আমরা গান চালিয়ে মস্তি করতে করতে আবারও বাড়ি ফিরছি। আর এই যে তোমাদের দাদা ভাইকে কি বলবো, আমার চাদরটা তো নিয়েই নিয়েছে। আমি এই শীতের জন্য আমার চাদরটা নিয়ে এসেছি, যাতে এখানে মানে টোটোর মধ্যে কানে জড়িয়ে বসে থাকতে পারি। আর ওইদিকে ওই নিয়ে নিয়েছে, আমাকে আর দেয়নি। তো বন্ধুরা আবার তোমাদেরকে জানাই গুড মর্নিং, কারণ আগের দিন রাত্রিবেলা মেলা থেকে বাড়ি এসে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, তাই ভাবলাম যে ওই সকাল থেকে ব্লগটা করি আবার। তো এইমাত্র স্নান টান করে আসলাম। আর স্নান করে এসে তো সবার প্রথমেই এই কাজটা থাকেই, শীতকালে ক্রিম মাখা।
গরমকালে না মাখলেও চলে যায়, বাট শীতকালে তো একদমই না। স্নান করে ওপর থেকে নিচে আসতে আসতে মুখে যে এত টান ধরে, মানে মনে হয় যে কতক্ষণে ক্রিমটা মাখবো। তো চলো, স্নান টান করে এসেছি, এবার সমস্ত কিছু করে নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। সেই দিন মল থেকে এই বডি লোশনটা কিনে নিয়ে এসেছিলাম, এতটা ভালো কি বলবো, একটুতেই একদম হয়ে যায় আর কি সারা গায়ে। তো তারপরেই দেখো আমাদের বাড়ির সামনে এই যে এই বাচ্চাটা এসছে আমার কাছে, বলছে কাকি একটু মেহেন্দি পরিয়ে দাও। তাই ভাবলাম যে ফাঁকাই ছিলাম, তাহলে পরিয়েই দিই, মানে সকালবেলা ভাত টাত খাওয়ার পরেই ও এসছিল। আমি ভেবেছিলাম যে আজকে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো, তারপর ও আসলো বলে ওকে একটু মেহেন্দিটা পরিয়ে দিলাম। যেমন পেরেছি তেমন পরিয়েছি, অতটাও সুন্দরভাবে পরাতে পারি না মেহেন্দি, তো ওই জন্য যেমন পেরেছি ঠিক সেরকমই পরিয়েছি। তোমরা কিন্তু কেউ বাজে কমেন্ট করো না। তো এই দেখো এই ফুচকাটাকেই আর কি মেহেন্দি পরালাম, তারপরে চলে এসেছি রান্না করতে। আজকে রান্না করবো হচ্ছে সোয়াবিন। কয়েকদিন ধরে মাংস মাছ প্রচুর খাওয়া হচ্ছে, সেজন্য আজকেই ভাবলাম যে সোয়াবিন খাবো। সেজন্য তোমাদের দাদাভাই এই যে বাজার করে দিয়ে গেছে, আর হচ্ছে সোয়াবিন 2 প্যাকেটই করতে হবে, কারণ আমাদের সবার মানে খেতে গেলে আর কি 2 প্যাকেট লেগেই যায়, মানে বাড়ির সবাই মিলে খাওয়ার জন্য। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে প্রেশার কুকারে ডাল সিদ্ধ করেছি, আর ওই গামলাতে ডালে দেওয়ার জন্য জল গরম করছি। আর আজকে ডালটা কী কী দিয়ে করেছি শোনো, এদিকে মূলো দিয়েছি, আবার টমেটো দিয়েছি, প্লাস ধনেপাতা দিয়েছি, আর জিরে ফোড়ন দিয়ে ডালটা রান্না করেছি। এতটা টেস্ট হয়েছিল না বন্ধুরা, কি বলবো, ভীষণ ভালো লাগছিল। এই শীতে মূলো দিয়ে এবং টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে দারুণ লাগছিল ডালটা। আর করেছি হচ্ছে আলু দিয়ে আর মশলাপাতি দিয়ে সোয়াবিন। আর করেছি এটা দেখো ইউনিক একটা ভাজা, কিন্তু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর সোয়াবিনটাকে কুচি কুচি করে কটা কেটে এর মধ্যে দিয়ে ভাজছি। মানে সোয়াবিনটা ভিজানোর পরে আমি কয়েকটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই। খাওয়া দাওয়ার পরে একটা লম্বা টানা ঘুম দিয়েছি, সন্ধ্যের আগে আগে উঠেছি। 3টেই ঘুমিয়েছি, 5টায় উঠেছি, ভীষণ ঘুমিয়েছি আজকে, একটুও ঠিকই পাইনি। ঠিক পেলে উঠে যেতাম আগে আগে, কিন্তু ঠিক পাইনি। আর তোমাদের দাদা ভাই দুজনেও, আমি ওকে উঠে ওকে আমি ডাকছি যে ওঠো ওঠো, সন্ধ্যা হয়ে গেল, দোকানে যাবে তো। ও সে উঠছি করে একদম সন্ধ্যেবেলা উঠে তারপরেও গেল দোকানে। আর আমি এই যে বসে আছি এখন, সোয়েটার পরে নিয়ে বসে আছি। এই টাইমটা ধরো কোনো কাজ থাকে না, সেই কারণে এই টাইমে চুপ করে বসে থাকি লেপের ভেতরে, মানে এই যে ব্ল্যাঙ্কেটের ভেতরে, আর ফোন ঘাঁটি। আর সারাদিন তো ফোন ঘাটার সেরকম টাইম পাই না, এটা ওটা সেটা কাজ করতে করতে সময় চলে যায় সকাল থেকে, সেই জন্য ফোন ঘাটার আর সময় পাই না। আর সন্ধ্যেটা পুরো ফাঁকা থাকি, সন্ধ্যে থেকে পুরো রাত পর্যন্ত এই টাইমটাতেই ফোন ঘাটার জন্য বেছে নিয়েছি। তো চলো দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। এখন খাচ্ছি সন্ধেবেলা পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, চানাচুর দিয়ে মুড়ি মাখানো। তো এরকম সন্ধেবেলা খেতে বেশ ভালোই লাগে, তাই না? তো বন্ধুরা এখন বাজে রাত্রির 11টা, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এসে শুয়ে পড়েছে, বালিশগুলো নিয়ে লম্বা করে রেখে দিয়ে শুয়ে পড়েছে, কিন্তু মশারিটা নাঙালো না। এটাই আমার ডিউটি। বালিশটা বালিশটা লাগানো, মানে বালিশটা রাখা। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। টাটা।